সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের কল্যাণে নতুন নতুন অনেক কিছু দেখি, যেগুলো দেখে কখনো আনন্দ পাই, কখনো হাসি, কখনো বুঝি যে মানুষ কতটা উন্মাদ হতে পারে, কত অবিবেচক হতে পারে, কত গণ্ড মূর্খের মতো আচরণ করতে পারে। রাজাকার শব্দটার লিটারারি শব্দটা ভিন্ন, কিন্তু 1971 সালে যারা রাজাকার হয়েছিলেন তাদের কৃতকর্ম এত জঘন্য ছিল যে এখন রাজাকার শব্দটা একটা গালিতে পরিণত হয়েছে। মীর জাফর আলী খান নামটা কিন্তু চমৎকার, কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিল, সে কারণে এখন আর কোনো পরিবার, কোনো মা বাবা তাদের সন্তানের নাম আর মীর জাফর আলী খান রাখে না, কারণ ওটা একটা বিশ্বাসঘাতকের গালি। বাংলাদেশেও অনেক রাজাকার এখনো বেঁচে আছেন, অনেকের মানসিকতা রাজাকারের মতো মানসিকতা। ফলে যদি কেউ কাউকে বলে যে 71 সালে রাজাকারও ছিল না, তারপর যদি বলে তুই একটা রাজাকার, তাহলে ধরে নেওয়া হয় তুই খারাপ কাজ করা ব্যক্তি। এখন জামাতে ইসলামের এক নেতা সেই রাজাকার শব্দটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, তিনি বলছেন যে রাজাকার বললে এটা রাসূলুল্লাহকে বলা হয়। আমরা এই ভিডিও কন্টেন্টসটা শুনি। রাজাকার মানে গালি দেওয়া, মানে আল্লাহর রাসূলকে গালি দেওয়া, আর এটাকে গালি হিসাবে নিছে। আইজন পীরজাফরি শব্দের অর্থ বুঝতে হবে। আমার দেশে যতগুলো রাজাকার মানে গালি দেওয়া, ওইটা বিপদ টানি ভাই করে খাইয়া বলান। রাজাকার মানে গালি দেওয়া, মানে আল্লাহর রাসূলকে গালি দেওয়া, আর এটাকে গালি হিসাবে নিছে। আইজন পীরজাফরি শব্দের অর্থ বুঝতে হবে। আমার দেশে যতগুলো রাজাকার মানে গালি দেওয়া, ওইটা বিপদ টানি ভাই করে খাইয়া বলান। এই ভদ্রলোক বলছেন যে রাজাকার বলে গালি দেওয়া হলে সেটা আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়। এখন আল্লাহ রসুল, আমাদের যিনি প্রফেট, শান্তির ধর্ম ইসলামের প্রচারক, আমাদের সর্বোচ্চ ধর্মীয় সম্মানিত স্থানে যে রাজাকার বললে নাকি তাকে গালি দেওয়া হয়। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাজাকার ছিলেন? নাউজুবিল্লাহ, কখনোই না। তিনি আল্লাহর সরাসরি হেফাজতে তৈরি হওয়া। এই জন্য নবী, অলি আউলিয়াদের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা হলে রাসূল কখনো ভুল করেন নাই, সেটাই শতশুদ্ধ হিসাবে আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা সেটাই বিশ্বাস করি। এই যে যার ভিডিও কন্টেন্টসটি আমি শোনালাম, তিনি একজন জামাতের নেতা। তিনি বলছেন রাজাকার বলে গালি দিলে সেটা আল্লাহর রসুলকে গালি দেওয়া হয়। তাহলে 71 সনে বাংলাদেশে যারা রাজাকার হয়ে নারী ধর্ষণ, ধর্মান্তরিত করা, লুণ্ঠন করা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করে বাংলাদেশটাকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করার যত কুকর্ম করেছে, এটাকে রাসূলুল্লাহ করেছিলেন, রাসূলুল্লাহর নির্দেশে করেছিলেন। রাসূলুল্লাহ কত আগে চলে গেছেন, তিনি কি এই খারাপ কাজ করার জন্য বলেছেন? আমাদের পবিত্র ধর্ম ইসলাম, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কখনো এই জাতীয় কর্মকাণ্ড করতে উৎসাহিত করা হয়নি, বলা হয়নি, বরং এ জাতীয় কর্মকাণ্ড পাপের। এই জামাতের নেতা আরও বলছেন যারা মীর জাফর বলে গালি দেন তাদের জিহ্বা বের করে কেটে দিতে হবে। অর্থাৎ মীর জাফর বলা যাবে না, রাজাকার বলা যাবে না। এ দুটো বললে নাকি রাসূলুল্লাহকে বলা হয়, রাসূলুল্লাহকে গালি দেওয়া হয়। ধর্মটাকে এই ধর্ম ব্যবসায়ীরা কোথায় নিয়ে গেছে? এদের কারণেই পবিত্র ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম বিভিন্ন জায়গায় কিভাবে অ্যাবিউজ হয়েছে, অপব্যবহারে গেছে, তার কারণে কত ক্ষতি হয়েছে মুসলিম জাহানের। কাজে এই জাতীয় ভণ্ডদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে।